বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন পদ্মা রেল স্টেশনের উপরে অবস্থান করেছি। এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কারণ একটি ট্রেন বাইপাস হবে, তারপরে এই ট্রেনটি ছাড়বে। তা সেই মুহূর্তে মনে হলো যে আমি পদ্মার পার হয়ে যে পদ্মা রেল স্টেশন আছে, রেল স্টেশনের যেই সৌন্দর্য, এই সৌন্দর্যটি আপনাদের সামনে তুলে ধরি, সেই লক্ষ্যেই এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটি অলরেডি দাঁড়িয়ে আছে। আসলে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়েছে। ট্রেনটি আপনার যাবে হলো খুলনা স্টেশন পর্যন্ত। এটা আপনার গোয়ালন্দ মেল বলে আমরা যে ট্রেনটি জানতাম, সেই ট্রেনটি অর্থাৎ নকশিকাথা। এই নকশিকাথা ট্রেনটি ঢাকা থেকে আপনার রাইট টাইম দিনে মানে 11টা 20 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং চুয়াডাঙ্গাতে পৌঁছায় 6টা 6:30 বেজে যায় চুয়াডাঙ্গাতে পৌঁছাতে, এবং খুলনাতে পৌঁছাতে হয়তো আনুমানিক রাত 12টা বা 1টা বাজতে পারে। যেহেতু এটা আপনার নকশিকাথা লোকাল ট্রেন, সেই হিসাবে ইন্টারসিটি ট্রেনগুলোকে অবশ্যই সাইড দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ায়। রেল স্টেশনের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পদ্মা সেতুর রেল স্টেশন, এবং পদ্মা সেতু রেল স্টেশনটি দেখছেন লিফটের ব্যবস্থা করা আছে এখানে এপারের থেকে ওপারে যাওয়ার জন্য। এবং সবথেকে সুন্দর একটি লোকেশন আপনাদেরকে দেখাচ্ছি। রেল স্টেশনের পাশেই সুন্দর একটি মহান আল্লাহ তাআলার সৃষ্টির কুদরতি একটি জায়গা। দেখেন কি সুন্দর লাগছে, নীল আকাশের নিচে গাছপালা এবং ফাঁকা জায়গা, এবং মাঝে মাঝে কিছু জায়গায় 2-1টা ঘরবাড়ি দেখা যাচ্ছে। আসলে খুবই সৌন্দর্য। এবং দেখতে পাচ্ছেন পদ্মা রেলওয়ে স্টেশনের যেই লেখাটি, সেই লেখাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এর যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মাথা থেকে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত, অর্থাৎ শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এটা দেখাতে এর মাঝেই দেখতে পাচ্ছেন যে আরেকটি ট্রেন চলে এসেছে। এই ট্রেনটি এখন আপনার পদ্মা সেতু হয়ে আপনার একদম সরাসরি কমলাপুর স্টেশনে যেয়ে ওখানেই গন্তব্য শেষ। আবার ওখান থেকে আবার ট্রেনটি আবার ফিরবে। তো এইভাবেই আর কি আপনার এই পদ্মা সেতু পার হয়ে যে পদ্মা রেল স্টেশনটি আছে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।